সুপ্রভাত বন্ধুরা। তো এখন সকালে বেশ সুন্দর রোদ দিয়েছিল, এখন একটু মেঘলা মেঘলা করে আছে আর ঝিঝির করে একটু বৃষ্টি পড়ছে। তো আজ হচ্ছে মঙ্গলবার আর 13 তারিখ আগস্টের। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এখন আমি এখন বাজে 9:30। আমি সকালে এই যে ডাল বসিয়ে দিয়েছি, এখানে লাহের না অড়হরের ডাল হচ্ছে, যাই হোক। আর এখানে আলু কাটলাম আর টমেটো, এই মাছ আছে 4টে, তো সেই মাছ দিয়ে ঝোল হবে। ঝোল না, একটু ডাল করছি যেহেতু, সেহেতু একটু কম ঝোল করব। আর এটা রাতের জন্য কাবলি ছোলা ভিজতে দিয়েছি, আর এটা খাওয়ার জন্য এমনি ছোলা ভিজতে দিয়েছি। আর কাল যে ভেন্ডি সেদ্ধ বানাতে পারিনি, মানে ভুলে গেছিলাম, সেটা আজকে করব, দেখি ভাজা করে দেবো আজকে। আর ভাতের জল চাল দিয়ে রেডি করে রেখেছি, এরপর এই ডাল হলে বসিয়ে দেবো। আর এখন খাবো ছাতুর শরবত, ব্রেকফাস্ট করবো আজকে ছাতুর শরবত দিয়ে। তো চলো দেখি, আজ দেখি সবজি মনে হচ্ছে যে আসছে, একটু দেখে নিই যদি কিছু সবজি। আর বেশ বাড়িতে সবজি কিছু নেই, আর লেবু পেলে ভালো হয়, লেবুও নেই। চলো বন্ধুরা ফিরে এলাম, সবজি অন্য সাইডে চলে গেছে। চলো এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্রেকফাস্ট রেডি করলাম, ছাতুর শরবত আর বরফের টুকরো নিয়ে নিয়েছি কয়েক টুকরো। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। বন্ধুরাও অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম। আর এই যে মাছের ঝোল, ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেল, আর এখন মাছের তরকারিটা বসিয়েছি। ভাবছি ঝোল করবো না, কেননা ডাল করেছি, তো ডালটা সেদ্ধ করে রেখেছি, এখনো ছটা হয়নি, তেল দেওয়া হয়নি। আর এখানে ভেন্ডি ভাজা করে রেখেছি, আর মাছটা ঝোল বসালাম, ভাত হয়ে গেছে। আর উপরে এই যে বৃষ্টি পড়ছে, আর এদের বাড়িতে কাজ হচ্ছে, অনেক দিন ধরে কাজ হচ্ছে। আর এত আমার আগের যে ব্লগটা আমি দিয়েছি, তারপরে দেখলাম মনে হয় ভালো করে শোনাই যাচ্ছিল না। আর বন্ধুরা, এই করতে করতে একটু সবজি নিলাম, সবজি বলতে শশা নেওয়ার জন্য দৌড়ালাম। শশা খাওয়া হয়নি। আর এই পেঁপেটা নিলাম, পেঁপেটা নিল 20 টাকা। আর শশা 80 টাকা কিলো। আর কাঁচা লঙ্কা 50 গ্রামে 10 টাকা। এই হলো, আর কিছু নিইনি। শশা পেঁপে। চলো শশা দুটো কাটতে হবে, ভাতের সাথে খাবো, একটু ছুলে পরিষ্কার করে রাখি। বন্ধুরা লাঞ্চ করতে বসছি, খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। তো আজকের মেনুতে তোমাদের সাথে তো শেয়ার করেছি, মাছ করেছি আলু দিয়ে, একটু কম গ্রেভি, আর ডাল, আর ভেন্ডিগুলো সেদ্ধ করিনি, ভেজে দিয়েছি, আর শশা নিয়ে নিয়েছি। চলো আমরা লাঞ্চ করে নিই, তারপরে বিকেলে দেখি ডাক্তার যে দেখানোর কথা আছে, যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। কাল যে তোমাদেরকে বলেছিলাম না যে পায়ে কী হয়েছে, তো সেটার জন্য যাব। ঠিক আছে, চলো লাঞ্চ করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বিকেলে লিকার চা আর ঝালমুড়ি খাওয়া হবে। তো ঝালমুড়ির জন্য আমি সব রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে রেখেছি। মুড়ি মাখা রেডি হয়ে গেছে, আর লিকার চা। চলো তাহলে খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, ছাদে এসেছি কাপড়গুলো নিতে। ভাবলাম বাইরে যাব ডাক্তার দেখানোর জন্য, কিন্তু যা মেঘ করে আছে না, মনে হচ্ছে এই বৃষ্টি আসবে, ওই জন্য আর বেরোতে পারলাম না। দেখি রাত্রের দিকে যদি একটু পরে যদি মেঘটা কেটে যায় তাহলে যাব। দেখো বন্ধুরা, ওখানে শ্রাবণী মেলা বসছিল না, ওখানে আমরা গিয়েছিলাম। ওই দেখো দূরে। বন্ধুরা এই রুটি বানাতে চলে এসেছি, রুটি বানানো হয়ে গেল, আর 7টা রুটি হয়েছে। আর কাবলি ছোলার তরকারি বানাচ্ছি। আর ডাক্তারের কাছে যাওয়া হলো না, এমনি বাজারে অনেকগুলো কাজও ছিল, আর সেই থেকে ভাবলাম যে একটু ডাক্তারকে দেখিয়ে আনবো বা কোনো ওষুধ নিয়ে আসবো। কিন্তু
মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সারাদিন, আর এত মেঘলা করে আছে, এই জন্য আর যাওয়া হলো না। তো অবশ্যই আমি যাব, মানে বিশেষ একটা অসুবিধা হয়নি, মনে হচ্ছে যে কমে গেছে, মানে অনেকটাই। কাল যাব, আর দেখছি অনেকটাই শুকিয়ে এসেছে, তো এই জন্য কাল যাব। আর এই তো বন্ধুরা, কাবলি ছোলার তরকারি হচ্ছে, কাবলি ছোলার তরকারি, যেগুলো তরকারি হচ্ছে, আর এই যে রুটি। চলো এরপর ডিনার করব, একটু হবে। তাহলে এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। আমি সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো বন্ধুরা। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে একটু হলে ডাক্তার দেখিয়ে নাও, তো সেই জন্য ডাক্তার দেখিয়ে নেব। তো কাল যাব, মোটামুটি মানে ভালোর দিকে আছে বলে আমি এতটা করলাম না, যে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম, সারাদিন বৃষ্টি হচ্ছে, তো এই জন্য কাল চলে যাব ডাক্তার দেখাতে। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে গুড নাইট। সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে।